জানায় চলে এসেছে আরেকটি ব্লগ নিয়ে। এই মুহূর্তে আপনারা সবাই জানেন আজ শ্রাবণ মাস। শ্রাবণ মাসে দেখতে পাচ্ছেন বাবাকে জল ঢালার যে প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে এই দামোদর নদের জল নিয়ে বাবা বিহারীনাথের মাথায় 3001 লিটার জল, তার সাথে 15 লিটার দুধ এবং 1108 কলস নিয়ে প্রায় 500 জন ভক্তরা তারা এগিয়ে চলেছে এই বিহারীনাথের পথে। এবং এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই কিঙ্কর দেবানন্দ ব্রহ্মচারী। এই মুহূর্তে আমরা তার সঙ্গে কথা বলে নেব। এই যে শ্রাবণ মাসের সোমবারে যে বাবার মাথায় জল ঢালা হয় এর মাহাত্ম্য সম্পর্কে যদি একটুখানি বলেন। আমাদের শ্রাবণ মাস দুটো মতে হয়, একটা চান্দ্র মাস আর সৌর মাস। চান্দ্র মাস শুরু হয়েছে গত পূর্ণিমা থেকে, এটা বাঙালি বিহারি বলে কোনো ব্যাপার নয়। গত পূর্ণিমা থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে চান্দ্র মাস হিসাবে, আর আজ থেকে সৌর মাস হিসাবে আজ প্রথম সোমবার। তো এই যে ভারতবর্ষে জম্মু দ্বীপে যেটা বলে আর কি, এটা একটা দ্বীপ ভারতবর্ষে। এবং এই সময়তে দেখো প্রকৃতিও বাবার মাথায় জল ঢালছে, প্রকৃতির থেকেও জল পড়ছে বাবার কাছে। তাই আমরাও থাকি কেন বাবাকে এই প্রতি সোমবার নয়, পুরো শ্রাবণ মাসটাই বাবার মাস, তার মধ্যে সোমবারের বিশেষ মাহাত্ম্য আছে। তাই এই সোমবারে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে বিহারীনাথ। পাচ্ছেন এই মুহূর্তে সে প্রস্তুতি চলছে, খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। বাগেশ্বর বাবা প্রেমানন্দজি মহারাজ তারা সামনে রয়েছেন, এখানে বাবা রয়েছেন কিঙ্কর দেবানন্দ ব্রহ্মচারী দেখতে পাচ্ছেন, ইনি সংস্পর্শে হাত রেখে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে এটা দুধ আছে, দুধ রয়েছে 15 লিটার দুধ এই মুহূর্তে। এক কিন্তু দুর্দান্ত আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে বাবা দেখতে পাচ্ছেন এই সুন্দর মুহূর্ত। সন্দীপ মালা পড়ালেন দেবানন্দ ব্রহ্মচারী মহাশয়কে এবং চারদিকে ডুমরু বাজছে। এই সন্দীপ এত বড় আয়োজন কি উদ্দেশ্য? আমাদের জয় শ্রীরাম, আমরা বজরং দল থেকে আছি সমস্ত এখানে, ঠিক আছে। আমাদের একমাত্র উদ্দেশ্য এটাই আছে কি বজরং দলের ছেলেরা এখানে বাবা বিহারীনাথের যে কৃপা আছে আর এতজন যে আমরা জড়িত আছি সবাই মিলে ওইখানে যাচ্ছি। আর আমাদের একটাই ইচ্ছা যে আর প্রায় 3 বছর আগে থেকে যে ইচ্ছাটা আমরা ধরে চলেছিলাম কি এই যে মেজিয়া থেকে বিহারীনাথ যে পদযাত্রা আছে, কত কিলোমিটার রাস্তা আছে? এটা 26 কিলোমিটার পায়ে হেঁটে যাব আমরা। এই 3 বছর, 3য় বছর আমাদের এটা হেঁটে যাচ্ছি। কি একদিন এমন আসবে কি এখান থেকে সবাই সোনাতে বিহারীনাথের কৃপাকে সবাই যেন যাক, ঠিক আছে। আর একটা আরও ইচ্ছা আছে কি এটা উদ্দেশ্য কি আমাদের হিন্দু রাষ্ট্র যেমন হোক, তাই জন্য এখানে সমস্ত বজরঙ্গীরা এসেছি আর এই কাবর যাত্রা এখানে সম্পূর্ণভাবে হোক, এটা ভোলে বাবা থেকে কৃপা আছে, বাবা বিহারীনাথ থেকে। আয়োজন এখানে এটা প্রথমবার হচ্ছে পুরো রানীগঞ্জের মধ্যে 3001 লিটার জল, ঠিক আছে। এখানে 1100 কলস এখানে থেকে যাবে, ঠিক আছে। আর তারপরে এই কি বলে একটাতে তোমার 120 লিটার মধ্যে যে জল আছে ওর মধ্যে 30 লিটারের দুধ আছে। আর তারপরে ছোট একটা 120 লিটার আছে, একটা 80 লিটার আছে, একটা 60 লিটার আছে, ওরকম করে করে আরও আছে, ঠিক আছে। এগুলো আপনার পথের মধ্যে দেখতে পাবেন, ঠিক আছে। সেরকম এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, যে দামোদর নদ থেকে জল নিয়ে আসা হচ্ছে, চলুন একবার আপনাদের দেখতে পাচ্ছেন যে দামোদর নদের জল নিয়ে আসা হচ্ছে। এই মুহূর্তে দামোদর দেখতে পাচ্ছেন একদম উপরে চলে এসেছে
জলে থই থই করছে এই দামোদর। বিশাল স্রোত দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি সেই দৃশ্য। এরকম দামোদর কিন্তু খুব কম দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই সুন্দর এই দামোদর নদের দৃশ্য। এই দামোদর নদের জল পুরো 3001 লিটার এই দামোদর নদের জল নিয়ে কিন্তু বিহারীনাথের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এখানে রয়েছেন দেবাদিদেব মহাদেব এবং আপনাদের সেই দৃশ্য এখন তুলে ধরার চেষ্টা করছি। नमः पार्वती पते हर हर महादेव। बोल बोल काल हरा दुख हरा दारिद्र हरा कष्ट हरा रोग हरा हर हर এখানে বন্ধুরা আমরা একটু অনিলের সঙ্গে কথা বলবো। অনিল, আজকে এই মুহূর্তটা কি বলবেন? हर हर महादेव। এই যে বলবাম যাত্রা আমাদের বেড়েছে আজকে, খুবই আনন্দের ব্যাপার আছে। এটা 3 বছর থেকে প্রতি বছরই হচ্ছে। এটা একটু এবছর আরো বেশি হয়েছে, আশা করি আগের বছর আরো বেশি হবে উন্নতি। হর হর মহাদেব, জয় বাবা বিহারীনাথ কি জয়। আশিস বলো। এটা আমাদের খুবই ভালো লাগছে, আমাদের এটা খুবই সৌভাগ্যের ব্যাপার। বন্ধুরা দেখতে পাচ্ছেন গৌতমের সাথে বরাবর আপনাদের সামনে যেভাবে এক্সক্লুসিভ ভিডিও দেখানোর চেষ্টা করি, এই সেই ভিডিও আপনারা দেখছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের সামনে এই বাবা বিহারীনাথের মাথায় জল ঢালা হবে, তার যে প্রস্তুতি। এবং আজ এই শ্রাবণ মাসের সোমবার দেখতে পেলেন, আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরলাম এরকম এক্সক্লুসিভ ভিডিও, যেরকম বড় বড় আপনাদের দেখানোর চেষ্টা করি। বন্ধুরা আজকের এই ভিডিও কিরকম লাগলো অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন আর এইভাবেই আশীর্বাদ করে যাবেন যাতে গৌতমের সাথে এইভাবে আপনাদের এক্সক্লুসিভ ভিডিও দেখানোর চেষ্টা করতে পারি। বন্ধুরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।